কয়েকদিন থেকে যত ফেসবুক স্ক্রল করতেছি ততই এই সিদ্ধ ডিমের মেয়োনিজ আর সিদ্ধ ডিমের মেয়োনিজ, তাই চিন্তা করলাম নিজেও একটু তৈরি করে ফেলি। আসসালামু আলাইকুম। আমি এখানে 4টা ডিম সিদ্ধ বসায় দিলাম, কারণ আজকে আমি সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করব। এখানে ডিমগুলি সিদ্ধ করে তারপরে হাফ করে কেটে নিলাম, কেটে হচ্ছে আমি এগুলি ব্লেন্ডারে ঢেলে দিব। আর এগুলি দেওয়ার পরে হচ্ছে আমি 1 টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, 2 কোষ রসুন দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো সাথে আমি এখানে হচ্ছে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ, কারণ আমার বাসায় গুঁড়ো দুধ ছিল না, এজন্য এটা নিয়ে আসছি। এটাই দিয়েই তৈরি করব আজকে। তো 2 প্যাকেটই আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, ডানোর গুঁড়ো দুধটা। আর দেওয়ার পরে হচ্ছে আমি এখানে লেবুর রসটা দিয়ে দিব। এখানে যদিও অনেকে ভিনেগার দিয়ে তৈরি করে, তো আমি এখানে ভিনেগারটা দিলাম না, কারণ ভিনেগারের স্মেল আমার ভালো লাগে না। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ চিনি। আর আরেক টেবিল চামচ চিনি দেওয়া যেত, কিন্তু সেই ক্ষেত্রে আমি চিনি না দিয়ে হচ্ছে কনডেন্স মিল্কটা দিলাম, কারণ এটা দিলে টেস্টটা আরও একটু বেশি বাড়ে। আর সাথে 3 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এটা দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করতে চলে গেলাম, কিন্তু ব্লেন্ড করতে গিয়ে দেখি যে এটা অনেক আঠালো হয়ে গেছে, একদমই ব্লেন্ড হচ্ছে না অনেকক্ষণ থেকে। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হচ্ছে আমি মেয়োনিজটা তৈরি করে নিলাম। তো এই হচ্ছে আমার মেয়োনিজের ফাইনাল লুক। আসলে সিদ্ধ মানে কাঁচা ডিম দিয়ে আমরা যে মেয়োনিজটা তৈরি করি হুবহুব দেখতে একই রকম হয়েছে, স্বাদ কীরকম সেটা হচ্ছে আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। আর এখানে আমি হচ্ছে আজকে এই মেয়োনিজটা দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করব। আমার বাসায় চিকেন করা ছিল, চিকেনটা রেডি করা ছিল, সেজন্য চিন্তা করলাম একটু স্যান্ডউইচ করে নিই। তো আমি এখানে স্যান্ডউইচ রেডি করতেছি। আমরা আসলে সিদ্ধ ডিম দিয়ে হঠাৎ করে রেসিপিটা কে বের করলো জানি না, বাট রেসিপিটা যারা হচ্ছে কাঁচা ডিম দিয়ে একদমই মেয়োনিজ সহ্য করতে পারে না, তারা হচ্ছে এভাবে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে খেতে পারে, বা তাদের স্যান্ডউইচ বা বার্গারের জন্য এইভাবে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে নিতে পারে। তো আমি এখানে হচ্ছে চিকেন দিয়ে আর একটু শসা আর একটু গাজর দিয়ে হচ্ছে আমি স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে হচ্ছে বাসার সবাই এমনিতেই স্যান্ডউইচ অনেক পছন্দ করে, তো আজকে স্যান্ডউইচটার টেস্ট কীরকম হয় আমি নিজেও টেস্ট করব এবং বাসার সবাইও খাবে। তো আমি এখানে উপরের স্লাইসটাতেও মানে ব্রেডের যে উপরের স্লাইসটা সেটাতেও আমি একটু মেয়োনিজ একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে হচ্ছে আমি মোটামুটি স্যান্ডউইচটা তৈরি করে ফেলবো। এখানে আমি একটু টমেটো কেচাপ দিয়ে নিচ্ছি। তো এভাবে টমেটো কেচাপটা আমি মেয়োনিজের সাথে মেখেই নিতে পারতাম, কিন্তু অন্যভাবে একটু করে নিচ্ছি। যাই হোক, আমার স্যান্ডউইচটা রেডি। তো আমি এখানে স্যান্ডউইচটা হাফ করে কেটে নিচ্ছি, হাফ করে কেটে নিয়ে তারপরে হচ্ছে স্যান্ডউইচটা সার্ভ করব। আর আমার এখানে কাটাও শেষ। কাটার পরে দেখেন স্যান্ডউইচটা কি আকর্ষণীয় আর লোভনীয় লাগছে, দেখতে অসাধারণ লাগছে স্যান্ডউইচটা। এখন খাওয়ার পালা, খেয়ে দেখি। সিদ্ধ ডিমের মেয়োনিজ বানিয়ে ফেললাম, আর তা দিয়ে হচ্ছে আমি স্যান্ডউইচও করে ফেললাম, আর এখন হচ্ছে খাওয়ার পালা। দেখতে তো অবশ্যই লোভনীয় লাগছে, তাই না? এবার খেয়ে দেখি। তবে আমি মেয়োনিজটা এমনিও টেস্ট করে দেখছি, খালি যতই হোক কাঁচা ডিম দিয়ে আমরা যে মেয়োনিজ বানাই, যদিও আমাদের খেতে একটু অস্বস্তিকর লাগে, বাট ওই মেয়োনিজটাই আসলে অসাধারণ স্বাদ। আমি 2টা মেয়োনিজই তো বানাই, আর আজকে এটা ট্রাই করলাম। এটার স্বাদ আসলে আমার ওটার মতো লাগলো না। মজা আছে ঠিক আছে, কিন্তু পারফেক্টলি টেস্ট আমার কাছে লাগেনি। একটু ওটা থেকে কম স্বাদ, আর ওটাই আমার কাছে বেশি স্বাদ মনে হয়। তো এই সিদ্ধ ডিমের মেয়োনিজটা খেয়ে আমার কাছে কেমন লাগলো তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যারা এই সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করেছেন তাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনও তৈরি করেন নাই তারা খেয়ে দেখবেন তৈরি করে যে আসলে এটার টেস্ট কেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।